একটার পর একটা কাজ আগে আগে বড় রেকর্ডার ছিল দুই একটা, তারা আমাদেরকে বিজ্ঞানগুলি দেখাতো। আমরা যখন সবাই মিলে কাজ আরম্ভ করে দিলাম তখন থেকে তারা আমাদের সাথে পেরে ওঠে নাই। অনেকে গিয়ে মহানগর রেকর্ডার সমিতি করেছিল, কিন্তু আবার ফিরে আসতে বাধ্য হয়েছেন। কারণ এখানে একতা যদি না থাকে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা জায়গায় আপনার একতা যদি না থাকে, সেখানে সফলতা কোনোদিন আসতে পারে না। তার ওই ধারাবাহিকতায় আমি রিমা কমিউনিটি সেন্টারে আমি বলেছিলাম যে এখানে চট্টগ্রামের মধ্যে অনেক কনভেনশন হল আছে, যেই কনভেনশন হল আমরা কাজ করি। এক সময় আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে মাসে 25,000 টাকা পাইতাম। এক সময় আমরা চট্টগ্রাম ক্লাব থেকে 30,000 টাকা পাইতাম। এখানে উপস্থিত আছেন সুমেশ উনি কাজ করতো। ওইখানে 4টে রেকর্ডার্স কাজ করছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। কী কারণে বন্ধ হয়ে গেল জানি না। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে তারাই ভাগাভাগি করে এই কাজগুলা, এই টাকাগুলা তারা করে ফেললো। 30 লক্ষ টাকা আমরা সেদিন ফিক্সড ডিপোজিট করেছিলাম এবং প্রত্যেক মাসে আমাদের টাকা আসতো। একদিন আমি শাহাবুদ্দিন সাহেবকে বলেছিলাম যে যখন গোমেজ আমাদের টাকা দিচ্ছিল না তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। আমি বলেছিলাম, আপনি এই সংগঠনের সভাপতি, আপনার বকেয়া টাকা পরিশোধ না করা পর্যন্ত গোমেজের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করব না। আজকে আপনি টাকার চেক দিয়ে দিবেন, যদি চেক না দেন কালকে থেকে আপনাকে আমরা সভাপতি মানতে পারি না। সুতরাং তার ওই ধারাবাহিকতায় তার থেকে সেদিন আমি চেক নিয়েছিলাম। চেক নেওয়ার পর গোমেজকে আমরা উকিল নোটিশ দিয়েছিলাম। তার ওই এরপর সেও আমাদের সাথে এসে যে টাকাগুলো নিয়েছিল, যে আমাদের 25,000 এবং 30,000 টাকা করে। কিন্তু যখন রোগ যখন এখানে হয়, হাজার ওষুধ দিলে কাজ হয় না। যারা দায়িত্ব ছিলেন তারা সেই দায়িত্ব তারা কাজগুলো করেছে ঠিক, কিন্তু সমিতিকে 1 পয়সাও দেয় নাই। বন্ধুরা আমার তখন বলতে পারেন আপনি কোথায় ছিলেন? আমি 2বার কাউন্সিলর ছিলাম, এলাকা নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরও আমাকে যখন দাওয়াত করেছিলেন রিমা কমিউনিটি সেন্টারে, আমি বলেছিলাম এগুলো আপনারা আবার চালু করেন। এই যে ফর্মগুলো আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে কয়েকটা ক্লাব আছে, বড় বড় ক্লাব, এদের থেকে আমরা প্রতি কাজে 2,000 টাকা নেব। যেখানে 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা বিল হয়, সেখানে 2,000 টাকা তেমন বেশি কিছু না। সেদিন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। আমি আজকের সবার মাধ্যমে শাহাবুদ্দিন সাহেব থাকলে আমি বলতাম যে 2,000 টাকা কত টাকা কালেকশন করেছেন, না করলে সাধারণ সদস্যদেরকে কেন বলেন নাই সেই টাকা দিচ্ছে না, কালেকশন করতেছে না? কারণ তারাই তো কাজ করে এই সমস্ত ক্লাবগুলো। সুতরাং আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে বড় বড় কাজগুলো চট্টগ্রামে যে সামনে কাজ, এই ঈদের আজহার কাজ হবে, সেখান থেকে আমরা একটা পার্সেন্টেজ নেব। এখানে 5 জন করুক, 10 জন করুক, বা নিজে পার্সোনাল কাজ নিয়ে করুক, কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে। যদি না দেয়, আমরা এই কর্মচারী সমিতি এবং আমাদের সাথে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সেই টাকা দেবে না, তার কাজ আমাদের কোনো সমিতির কোনো কর্মচারী করবে না। কেন? কারণ টাকা তো আপনার পকেট থেকে দিচ্ছেন না, আপনি নেন, কাজ নেন, আপনি কাউকে বাধা দিচ্ছি না আমরা, কিন্তু কাজ নেন। কিছু টাকা যদি সমিতিতে না দেন, আমাদের সমিতির এত বড় একটা অফিস, যে শাহাবুদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলে বলে যে আমি আজকে খাওয়ার পয়সা সব দিয়ে দিয়েছি, আমাদেরকে খাওয়াইয়া বিদায় করে দিয়েছেন। বন্ধুরা আমার, আমাদের এতগুলা বাইরের ডেকোরেশন মালিক সমিতির অফিস অধ্যক্ষ সেটা আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিয়েছে, তার অনুমতি নিয়ে দিয়েছে। আমাদের ডেকোরেশন মালিক সমিতির সবার সিদ্ধান্ত ছাড়া এই ধরনের ঘটনার সিদ্ধান্ত যে নিয়েছে, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমাদের যে সম্পদ, আমাদের কথা ছাড়া কেন দিল? আমরা যদি এখানে ডেকোরেশন মালিক সমিতির যে সমস্ত লোক মালিক আছি 1,000 টাকা করে দিল, আমাদের সমিতির অফিস ভাড়া দিতে হতো না। তাই আমি আজকে এই সিদ্ধান্ত যে আপনাদেরকে কিছুদিন পরে জানিয়ে দেবো বড় বড় কাজগুলো কত টাকা দিতে হবে। তবে বেশি টাকা আমরা দাবি করবো না।
বাঁচতে হবে, যে তাদেরকে আমরা কিছু এখান থেকে পার্সেন্টেজ দিয়ে দেব। সুতরাং আমি আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। যদি না হয়, এই সমিতির এক সময় আমরা যখন সূর্য মন্দিরের কাজ করেছিলাম 50টার পরে একসাথে গিয়েছিলাম এবং এখানে অনেক চেয়ার টেবিল ছিল, কিন্তু এগুলো আপনাদের ডেপুটেশন মালিক সমিতি লোকদেরকে ভাড়া দিত, এই সহযোগিতা করতাম আমরা, যার কাছে মাল নাই তাকে দিতাম, কিন্তু সেই মালগুলো চলে গিয়েছে। আজকে দেখবেন আস্তে আস্তে এভাবে যদি আপনারা যদি নামাজে বসে থাকেন, কথা না বলেন, তাহলে দেখবেন একদিন এই সমিতির অবস্থা কাহিল হয়ে যাবে। সুতরাং ওই ধরনের লোককে বেছে নেবেন যে আপনার সমিতি ইনকাম করবে। বার্ষিক সবাই যে সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে যে আমার এই বছরে এত টাকা ইনকাম, আমার সমিতির ফান্ড এত টাকা খরচ, এত টাকা এই পারপাসে খরচ হয়েছে, তাহলে সেখানে স্বচ্ছতা থাকবে। আমার মনে হয় যে আজকে 10-15 বছরের মধ্যে যে একটা আমি স্লিপ নিয়ে আসতে দেখেছি, স্লিপের যে কীভাবে ব্যয় হয়েছে তার কোনো যে স্লিপ এখানে নাই, খালি একটা ভোরে শুনে দেয় যে এত টাকা খরচ হয়েছে। সুতরাং এই ধরনের ফটোগাড়িতে সিদ্ধান্ত আমরা মানতে রাজি না। আমি ওই দিন সেদিন মিটিংয়ে বলেছিলাম যে আমার যে কোষাধ্যক্ষ আছেন সে আমাদেরকে যতদিন দায়িত্ব পালন করেছেন, আগের কমিটি থেকে কত টাকা পেয়েছেন এবং বর্তমান কমিটিতে তার কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা আয় হয়েছে, সেটার সিদ্ধান্ত দেওয়ার জন্য উনি নাকি অসুস্থ আসতে পারে নাই। ইনশাআল্লাহ আগামী মিটিংয়ে আসলে আমাদের কড়াই ঘন্টায় এই টাকার হিসাব দিতে হবে, কারণ এগুলো সব মালিক। সুতরাং আমরা যদি এইভাবে যদি স্বচ্ছতা যদি গড়ে তুলতে পারি, আমাদের যদি মালামাল থাকে, আমাদের ছোট ছোট ডেকোরেটর যারা বড় কাজ করতে পারে না, এখান থেকে মাল নিয়ে তারা করতে পারবে। এবং ইনশাআল্লাহ আমি এইটুকু আশ্বস্ত করতে চাই, আমরা যদি এভাবে চলি, ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে এই সমিতির চেহারা পাল্টে যাবে। সবাইকে ধন্যবাদ। যে ধরনের বক্তা আছে আমাদের যে জায়গা থেকে মেহমানেরা আছে, তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো এবং তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদেরকে হয়তো আপনারা কিছু দিক নির্দেশনা দেবেন। এবং সকল ভাইয়ের যে ছেলে এসেছেন তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মিটিংয়ে এসেছেন এবং আমাদের